তো এই দুটো মানুষকে সবাই কম বেশি চেনো, এখন বিশাল ভাইরাল। এর একটা গান করে ভাইরাল হয়েছে, এই যে আমরা সবাই জানি কি, ধনকে চিনলু তুই ননি চিনা মনকে চিনলু নাই। তো এই গানটার মানেটা কিন্তু খুব সুন্দর। তো আজকে বাংলা মানেটা আমি তোমায় দেখাচ্ছি। তমগুণ নস্কর বলে এই ভদ্রলোক এটা সুন্দর বাংলা মানে করেছেন। এই বাংলা মানেটা পড়লে তোমাদের চোখে জল আসবে। কিন্তু আমরা এতটাই ছোট মন, এতটাই আবার অনেকে এখন বলবে হ্যাঁ ঠিক ঠিক, তারাই আবার এটাকে নিয়ে মজা করবে। যাই হোক, তো এটা মানেটা শুধু তোমরা দেখবে। মানে আমরা সব জিনিসকে আমরা ডবল মিনিং এ নিয়ে যাই, বিশেষ করে আমাদের বা কিছু বাঙালিদের মধ্যে জিনিসটা দেখি। চলো এবার মানেটা পড়ছি। মানেটা প্রথমে আমি লেখাটা অনুবাদটা তোমাদের দেখিয়ে দিই। ধনকে চিনলু তুই ননি সিনা মনকে চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু। এখানে সোনাকে ছিল বানাকে চিনলু, মানুষ চিনুন। এখানে কোনো খারাপ কথা কি লেখা আছে? আর মানুষ আমাদের মন ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গলু ধন আছে সিনা। যাই হোক, দেখতে পারলে লেখাগুলো পুরো এটাকে বাংলা অনুবাদ আমি পড়ছি। পুরো লেখাটা তোমরা দেখে নাও ভালো করে, পরে পড়ে নিও। ভিডিওটা স্টপ করে লেখাগুলো পড়ে নিতে পারো তোমরা। পরে আমি আর পুরো লেখাটা পড়লাম না, এগুলো তো সব শুনেইছো। তাও এবার বাংলা অনুবাদটা আমি তোমাদের বলছি। সম্পত্তি দেখলে মেয়ে কিন্তু মনটাকে দেখলে না, তাকে চিনলে না। মানে সম্পত্তি দেখেছো মেয়েটার ছেলেটার, কিন্তু তার মনটা চেনেনি। সোনাদানাটা চিনলে কেবল, মানুষটাকে তার ভালোবাসাটাকে চিনলে না। আমার কাছে ধন নেই বলে আজ তার কাছে চলে যেতে পারলি। মানে কথাটা খুব ভালো একটা অনুবাদ। মানে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো, অনেকদিনের সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটি এমন একজনের কাছে চলে গেছে যে যার কাছে প্রচুর টাকা পয়সা সোনা দানা আছে। তো তোমরা চিন্তা করো কত সুন্দর একটা মানে। আমরা কোন দিকে নিয়ে গেছি, এটা পুরো কমেডি গান বানিয়ে দিয়েছি। ধনসম্পদ হয়তো আছে কিন্তু হৃদয় নেই তার, তুমি বুঝতেও পারলে। একটা গোটা দিন অপেক্ষা করতে পারলি না, এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি। অথচ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম তুমি কি করে সব ভুলে গেল রে, ছি ছি রে মেয়ে, ছি ছি দিক তোমারে। মানে আজ মেয়েদের একটা আসল দিকটা, মেয়েদের যে দিকটা, যে মেয়েরা পয়সা ছাড়া টাকা পয়সা ছাড়া কিছু চেনে না, সেই দিকটাতে এই গানটাতে তুলে ধরেছে। কিন্তু না, আমাদের মন খুব ছোট, আমরা সেটাকে নিয়ে গেছি ডবল মিনিং এর মধ্যে। আর বলছিলাম উচ্চারণ ফেসবুকে করা যায় না, অনেক কিছু উচ্চারণ, সেটা আমি করতে পারছি না, তাহলে বলতাম কি কি কোন দিকে নিয়ে গেছে। আমরা ধন বা এইসবে চলে গেছে। যাই হোক, বলতে পারছি না আমি ফেসবুকের জন্য। দেখো, সারাদিন সামর্থ্যের মধ্যে ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতে হবে। আমি তোমার মাকেও প্রতিশ্রুতি দিয়েছিলাম ভালো রাখবো, অনেকবার বলেছি আমার কাছে কেমন ছিল তুমি। অথচ আমি যখন তোমার গ্রাম থেকে ফিরলাম তুমি সব ভুলে গেলে। এই লজ্জা মেয়ে, ছি ছি ছি। তোমার জন্য এত ঋণ বাড়ি অব্দি ধাঁধা রাখলাম শুধু তোমার দেওয়ার প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে। তুমি যা চেয়েছো তাই করেছি, তোমার সব রকম উপহার আমি কিনে দিয়েছি, রঙিন পাতায় ভালোবাসার স্মৃতি বুনে দিলাম। ঘরেতে আমাদের বিয়ের ভোজ অনুষ্ঠানের জন্য একটা ছাগলও অব্দি কিনে রাখলাম। অথচ এক লহমায় তুমি আমাদের সব ভালোবাসার আশা নষ্ট করলে। ননি, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? কি দোষ ছিল আমার, দরিদ্র? আমি গ্রাম থেকে ফিরে দেখলাম তুমি সব ভুলে গেলে। ধিক্কার তোমাকে, ধিক্কার। গানটির ছত্রে ছত্রে বিশ্বাস ভঙ্গের ক্রোধ বেদনা। অথচ আমরা কত সহজে লেখক শিল্পী পুরো অত্যিক খুশি হন না। মানে গানটা প্রতিটা জিনিস, কথার মধ্যে না একটা ভালো জিনিস আছে। মানে এটা একটা মানুষ কত সুন্দর মেসেজ দিচ্ছে। মানে সমাজ, সত্যি কথা বলতে মেয়েরা যা করে, মানে একটা মেয়ে পয়সা পেলে সব ভুলে দেবে, বল না, তার জন্য টাকা পয়সা সবকিছু আছে, তারপরেও মানুষ ভুলে যায়। তার জন্য কি করে ছেলেটা। তো এই গানটাকে আমরা কমেডি দিকে নিয়ে চলে গেছি। যেটা তো ঠিক না, মানে না বুঝলে যা হয়। সেটা আমাদের অন্য ভাষার লোকরাও আমাদের বাংলা গানকে নিয়ে এরকম বাইরে হাসি ঠাট্টা করবে, সেটাকে ঠিক আমরা নিজেরাও করছি, করে এটা ওদের সেই সুযোগটা করে দিলাম। কিন্তু মানেটা আমাকে দেখেছো, একটা ওই গান নিয়ে সেরকম ভাবে ভিডিও বানাতো, ওই গানের কোনো ভিডিও আমি বানাইনি, কারণ আমি বুঝি গানটার মানেটা খুব মানে একটা যথেষ্ট, মানে কি বলবো, মানে মনে লাগার মতো গানের মানেটা। তো এটাকে নিয়ে না করাই ভালো আমার মনে হয়। এবার বাকিটা তোমাদের কথা, তোমাদের এটা অবশ্যই শেয়ার করো, সবাইকে জানতে পারে যারা জানে না একটা ভালো গানকে কি কোন দিকে নিয়ে গেছে।